জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। ফাল্গুন মাস চলাকালীন আপনি আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না বা দেবেন না, ভুল বশতও নয়, তাহলে আপনি ভিখারি পর্যন্ত হয়ে যাবেন নিশ্চিত। আপনারা একেবারেই ঠিক শুনছেন, 99% মানুষ গরিব হয় এর ফলে। এই একটি কারণে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের মত অনুসারে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর অনুসারে যে জীবনে ভালো কর্ম করেছে তার সে অবশ্যই তার কর্মফল সে পাবে। কিন্তু আমাদের সংসারে এমন কিছু জিনিস আছে যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার অমঙ্গল। সংসার একেবারে তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন। জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন না। আর জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এই জিনিসগুলি অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণ অনুসারে এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কমতি হয় না, কোনো অভাব হয় না তার জীবনে। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন একেবারেই কষ্টদায়ক হয়ে যায়। আপনারাও এই মা লক্ষ্মী দেবীর সঙ্গে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। এই ফাল্গুন মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর মাস এবং মহাদেবের মাস। বিশেষ করে এই ফাল্গুন মাসে এমন কিছু নিয়ম বিধি আছে যা অবশ্যই প্রত্যেকের পালন করা উচিত, প্রত্যেক গৃহস্থকে মেনে চলা উচিত। ঠিক তেমনি আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আমাদের বাড়িতে থাকা যে এমন 5টি জিনিসের কথা জানিয়ে দেব আপনাদেরকে, যেগুলি এই ফাল্গুন মাস চলাকালীন ভুল করেও আপনাদের বাড়িতে থাকা এই জিনিসগুলি কাউকে দেবেন না বা দান করবেন না। এরই সাথে আপনারা জানবেন এমন একটি শব্দ যা জানিয়ে দেব, যা এই মাস চলাকালীন এটি বলে ঘুমাবেন আপনারা। তার ফলে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে। আমাদের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি অবশ্যই লিখে জানাবেন। অবশ্যই আপনারা একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। আপনারা যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে অবশ্যই একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে একদমই ভুলবেন না। সর্বশ্রেষ্ঠ একটি মাস হচ্ছে এই ফাল্গুন মাস, আর এই মাসেই বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। এই মাসেই বহু দেবদেবী আপনাদের বা আমাদের বাড়িতে ধরাধামে তাদের আগমন ঘটে বা বাড়িতে আসে। যদি আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে, কারণ কিছু কর্ম আমাদের বন্ধ ভাগ্যর দ্বার খুলে দেয়। তাই এই মাসের রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না আপনারা। জীবনে অবশ্যই এমন কিছু দোষ রয়েছে যা জীবন থেকে একদমই যায় না, জীবনে লেগেই থাকে। অনেক পূজা পাঠ করা সত্ত্বেও, অনেক দানপূর্ণ কাজ করা সত্ত্বেও কিছুতেই তা দূরীভূত হয় না।
আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভ শক্তির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারের উপর লেগেছে। এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজেই কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় যদি, আর এই কর্মফলের ফল আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতেই হয়। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, এমনও পরিবার আছে। পরিবারে সারাসারি রাত দিন বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি, এমনও আছে সন্তান হয় না, বাড়ি বিয়ে হয় না, মনে হয় যেন বাড়িতে কোনো প্রাণী নেই। এর মানে দেবতাদের কৃপা আপনাদের পরিবারের উপর নেই। পরিবারে অকাল মৃত্যু ঘটে, আর যাতেই হাত দেন না কেন তাতেই ক্ষতি আর ক্ষতি। আপনারা যদি এমন কিছু দুর্ভোগ ভোগ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এমন কিছু উপাচার করা দরকার। শুধু মানুষই নয়, এই ভৌতিক জিনিসকেও দেখতে পায় এমন জিনিস আছে। এর পেছনে একটি কারণ আছে, মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরু আমাদের এমন দর্শন করাতেন। আর যেহেতু বর্তমানে বেশিরভাগ মানুষের গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সকল সমস্যায় জড়িয়ে পড়ছে, তার জীবন নরক হয়ে ওঠে। আজ আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো কিভাবে ঈশ্বরের কৃপাকে এই সকল সমস্যার সমাধান করে বেরিয়ে আসতে পারবেন আপনারা ঈশ্বরের কৃপায়। আপনাদের জীবনে কোন কর্মদোষ লেগেছে, ভক্তির ফলে আমাদের কিছু কর্ম অবশ্যই করার দরকার, কিন্তু যেমন দান ধর্ম করা। আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্ব বলা হয়েছে, খুবই গুরুত্বের সহিত দেখা হয়েছে। এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন, বিশেষ করে পিতৃপুরুষদের। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন এই মাসে পশু পাখিকে অন্ন দান করা, কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা অন্যান্য দিক থেকেই হোক। এতে কি হবে? এতে আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে, ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। এর পরবর্তী হচ্ছে, যত মহান মহান ব্যক্তিদেরকে দেখবেন তাদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। আর যদি আপনি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তিই করুন। এতই ভক্তি ভরা ডাকুন এবং ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে পান, তিনি যাতে শুনে তা ফল প্রদান করেন। কারণ ভক্তি মনে ঈশ্বরকে ডাকলে তিনি কখনোই নিরাশ করেন না, তিনি ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন। এই যে মাসে, এই ফাল্গুন মাসের রাতে আপনারা কোন প্রক্রিয়া করবেন? এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তুলসী মঞ্চের সামনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করবেন। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ওই প্রদীপের তেলের মধ্যে সামান্য একটুখানি কর্পূর মিশিয়ে দেবেন। তারপর আপনারা বাড়িতে যেমন ভাবে সন্ধ্যা দেন প্রতিদিন, ঠিক সেইভাবেই সন্ধ্যা আরতি করবেন, তেমনই সন্ধ্যা দেবেন। এরপর আপনার রাতের বেলা যেমন ভজন করেন আপনারা, তা ভজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এই মন্ত্রটি 3 বার জপ করার পর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসারে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যে যেমন খুশি ততটা সময় অবশ্যই ঠাকুর সেবায় কাটাবেন, ঠাকুরের ধ্যান অবশ্যই করবেন। এছাড়াও আপনারা চাইলে প্রতিদিন রাতে আপনারা সবার আগে এই শব্দটি আপনারা মুখে আনতে পারেন, ফলে কিছুদিনের মধ্যেই আপনাদের জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পারবেন। এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন। কিন্তু এই ফাল্গুন মাস চলাকালীন আপনারা
ভুল করেও কিন্তু এই 5টি জিনিস কাউকে দান করবেন না, তাহলে আপনার সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো আমি আপনাদেরকে, আর তা হচ্ছে মহিলাদের ব্যবহার করা গহনা ও গোপন বস্ত্র। এই গহনাকে মা লক্ষ্মীর প্রতীক বলেই মানা হয়। এই জন্য গহনাগাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ বা স্বরূপা, তাই তাদের গহনা কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র, পায়ের নুপুর বা কোমরের বিছা, এতে মানুষের ভাগ্য গহনার সাথে সাথে বাড়ি ত্যাগ করে। এর পরবর্তী দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো আর তা হলো এই মাসে সূর্যাস্তের পর কখনোই দুগ্ধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না, কারণ সাদা জিনিসে একটু নজর বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানান রকম অসুখ বিসুখ পরিবারকে ঘিরে ফেলে। তাই বিশেষ করে লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় তাহলে বাজার বা দোকান থেকে কিনে দিন তাকে, কিন্তু আপনার রান্নাঘর থেকে বা বাড়ির থেকে কখনো ভুল করেও লবণ কাউকে দান করবেন না। এর পরবর্তী যেটির কথা আপনাদেরকে বলবো আর তা হচ্ছে রান্নাঘরের চাকি বেলুন, যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি, আর এর জন্যই আমরা সকলেই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার কাছে কৃতজ্ঞ থাকি। আর যদি আপনারা অন্য কাউকে এইগুলি দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসগুলির সাথে সাথে তা অপরের গৃহে চলে যান, আপনার গৃহ ত্যাগ করবেন। এর পরবর্তী হচ্ছে যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো আর তা হচ্ছে আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা। এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে একেবারেই দূর করে দেয়। তাই এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলেই গণ্য করা হয়, মা লক্ষ্মীর স্বরূপা বলা হয়েছে এটিকে। তাই ভুল করেও এটি আপনার নিজের ব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু ভুলেও কিন্তু কাউকে দান করবেন না। আপনারা কাউকেই কিন্তু এটি ধারও দেবেন না, এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা অন্য বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। এছাড়াও সন্ধ্যার সময় ভুল করেও বাড়ির আলমারি থেকে টাকা বের করে অন্য কাউকে দেবেন না, এতে আপনার গৃহে অলক্ষ্মীর বাস হতে পারে। এইবারে আপনারা জানবেন এই পবিত্রপূর্ণ ফাল্গুন মাসে কোন কাজগুলি ভুল করেও আমাদের করা উচিত নয়। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা করা তার উদ্দেশ্যে নৈবেদ্য দানের গুরুত্ব রয়েছে। এই সময়ে আপনার বাড়িঘর পরিষ্কার রাখুন, পবিত্রতা বজায় রাখুন। এই মাসে অপরিচ্ছন্ন ঘর থাকার অর্থ গৃহে দারিদ্র্যকে আমন্ত্রণ জানানো। ফাল্গুন মাস হচ্ছে ভালোবাসার মাস, বসন্তের মাস হচ্ছে এটি। এই মাসে কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না, ঝগড়া ঝামেলা করবেন না, অপমান এড়িয়ে চলা উচিত। ভালো ব্যবহার করা প্রয়োজন, কথায় নম্রতা ভদ্রতা বজায় রাখুন, অন্যথায় দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন আপনার প্রতি। ফাল্গুন মাস হচ্ছে ভক্তির মাস। এই মাসে নেশাজাতীয় দ্রব্য বা তামসিক দ্রব্য এড়িয়ে চলাই শুভ। দোল বা হোলির সময় কখনো মাছ মাংস বা মদ্যপান করবেন না, এ সমস্ত একদমই এড়িয়ে চলবেন। ফাল্গুন মাসে গরম জলের পরিবর্তে ঠান্ডা জলে স্নান করা ভালো, এতে স্বাস্থ্যের উন্নতি হয় বলেই বিশ্বাস। ফাল্গুন মাসে দেরি করে ঘুমাবেন না, বরং ভোরে ঘুম থেকে উঠুন, স্নান করুন, সূর্যের কাছে প্রার্থনা করুন এবং ঈশ্বরের উপাসনা করুন। এইসব প্রতিকার আপনার ইচ্ছা পূরণের পথকে প্রশস্ত করবে। ফাল্গুন মাসকে মনস্কামনা পূরণের জন্য খুবই বিশেষ মাস হিসাবে বিবেচনা করা হয়। এই মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্তই শুভ। তাকে তার প্রিয় খাবার অর্পণ করতে পারেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে পারেন বা হরে কৃষ্ণ মহামন্ত্রটিও আপনি জপ করতে পারেন।
তা অত্যন্তই আপনার জন্য মঙ্গলময় হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী ব্যক্তিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।